নমস্কার, আমি অভিজিৎ দাস, মাইনেটেড ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করছি 5 নম্বর লেসন সেমিস্টার 1-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের। এখানে আমরা পড়ব কি বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে। তো এখানে আমাদের সবার প্রথমে আছে বুলিয়ান অ্যালজেব্রা যে সিলেবাস সেটা দেওয়া আছে। এখানে পোস্টুলেটস, লজিক গেটস হলো নট, অ্যান্ড, অর, ন্যান্ড, এক্সওর অ্যান্ড এক্সওর, ট্রুথ টেবিল, ডি মর্গান থিওরাম, এসওপি, পিওএস, সিম্পলিফিকেশন ইউজিং কেম্যাপ অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা, লজিক সার্কিট। তো এগুলো সম্পর্কে আমরা পড়বো এবং খুবই বেসিক জিনিস, বেশি কঠিন নয়, একটু পড়লে বুঝতে পারবে। তো সবার প্রথমে আমাদের সিলেবাসের পরে আমরা সবাই যাকে জানবো হোয়াট ইজ বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা কী? তো বুলিয়ান অ্যালজেব্রা হলো কি আমাদের যে একজন ইংরেজ গণিতজ্ঞ জর্জ বুল, তিনি তৈরি করেছিলেন এই এই অ্যালজেব্রাটা। তো এই অ্যালজেব্রাটা কী আছে? অ্যালজেব্রা হলো তোমার এখানে দর্শন এবং গণিত এবং দর্শনের একটা মানে মিশ্রণ। অর্থাৎ এখানে কোনো লজিক এবং ম্যাথামেটিক্স, আর আমাদের যে অ্যারিথমেটিক আছে সেই অ্যারিথমেটিক এবং লজিক একসঙ্গে মিলিয়ে যে অঙ্ক তৈরি করা হয়েছে তাকে বলা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো তিনি এটা 1847 সালে প্রথম কি দ্য ম্যাথামেটিক অ্যানালিসিস অফ লজিক নামে আমরা এই বইতে তিনি এটা প্রকাশ করেন। তো 1954 সালে তিনি তার বিখ্যাত গ্রন্থ ইনভেস্টিগেশন অফ ল অফ থিওরি প্রকাশ করেন। ঠিক আছে, তো এইগুলো তিনি এসবগুলো 1845-46 সালে এগুলো তৈরি করেছিলেন। কিন্তু সেগুলো তখন সেই সময় এত বেশি কিছু পপুলার হয়নি। পপুলার না হওয়ার কারণে তিনি তৈরি করেছিলেন, রিসার্চ করেছিলেন, একটা যুক্তি দিয়েছিলেন, যুক্তি অঙ্কনে একটা আলাদা টাইপের একটা ম্যাথামেটিক্স তৈরি করেছিলেন এবং এইটুকু অবধি সেই। তো সেই জন্য একে বলা হচ্ছে এখানে অবহেলাকাল। অবহেলাকাল মানে কি, অর্থাৎ কি তিনি যে রিসার্চটা করলেন, তিনি যে জিনিসটা তৈরি করলেন সেটা কোন কাজে লাগবে, মানুষ কল্যাণে কোন কাজে লাগবে। তো মানব কল্যাণে কাজে লাগানোর জন্য 1937 সালে ক্লড শ্যানন ইনি আসলেন এবং ইনি আমাদের যে কম্পিউটারের যে তৈরির জন্য চিন্তাভাবনা করতে গিয়ে তখন দেখলেন যে একটা খুব অসাধারণ জিনিস আমাদের কাছে আছে, সেটা কি বুলিয়ান অ্যালজেব্রা। এবং যেটা দিয়ে আমরা এই কম্পিউটারের সমস্ত কাজকে আমরা কি করি, আমরা বিচার করতে পারি, বিবেচনা করে, এবং সেগুলো নিয়ে আমাকে কম্পিউটারের সঙ্গে এটাকে ইনক্লুড করে আমরা কাজ করাতে পারি। এবং তারই ফলস্বরূপ আমাদের বর্তমানে ডিজিটাল কম্পিউটারের এটা তৈরি হলো। অর্থাৎ ডিজিটাল কম্পিউটারের তৈরির ক্ষেত্রে আমাদের কী হলো, বুলিয়ান অ্যালজেব্রা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং এর পরবর্তীতে আমরা পড়বো এই লজিকগুলো কী, ম্যাথামেটিক্স কী, সেই সম্পর্কে পড়বো। অর্থাৎ কি আমাদের আজকে যে আমরা যে ইলেকট্রনিক ডিভাইসগুলো দেখছি তার মূল জিনিস কিন্তু আমাদের বুলিয়ান অ্যালজেব্রা। নট অনলি আমাদের এই বুলিয়ান, আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো আমাদের যত ছোট ছোট হচ্ছে, এবং আগে অনেক ডিভাইসগুলো অনেক বড় ছিল, আগে যেমন অনেক টিভিগুলো অনেক বড় ছিল, এবং সেই টিভিটা এখন আমাদের হাতের মধ্যে চলে এসছে। তো এই যে ছোট জিনিস একই জায়গায় একটা ডিভাইসে একাধিক কাজ করা হচ্ছে, তো সব কিন্তু আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রার কারণে। অর্থাৎ এই বুলিয়ান লজিক সার্কিট ইউজ করে সেই সার্কিটটাকে রিডিউস করে আমার বিভিন্নভাবে এটাকে কাজ করানো হচ্ছে। তো আমাদের আধুনিক বিপ্লবের ক্ষেত্রে আমাদের ক্লড শ্যাননকে ধরা হয় আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রার ধারক ও বাহক, এবং সেটা নিয়ে চলে এসছে। তো এখানে আমাদের সে গুরুত্বপূর্ণ আমাদের যে অধ্যায়গুলো সেটা হলো জর্জ বুল তৈরি করেছিলেন, তার জন ভেন 1900, তারপরে ক্লড শ্যানন সবার লাস্টে তিনি এটা তৈরি করেছিলেন। বা এটাকে তৈরি করা মানে বলা হবে যে তিনি এটাকে কীভাবে ব্যবহার করা যায় সেটা তিনি আলোচনা করেছিলেন, এবং সেটা তিনি মানুষের মধ্যে সেটাকে এনেছিলেন যে আমরা এই যে বুলিয়ান অ্যালজেব্রার যে কনসেপ্ট, সেই কনসেপ্ট দিয়ে আমরা কম্পিউটার কীভাবে তৈরি করতে পারি। তো এটা হলো আমাদের এখানে। তো এখানে আমাদের কি বুলিয়ান অ্যালজেব্রা এবং আমরা সাধারণ বীজগণিত, এখন বীজগণিত বুলিয়ান বীজগণিত বলছি, এখানে সাধারণ বীজগণিত, এখানে বীজগণিত শব্দটা দুটোর লাস্টে আছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কী আছে? তো দেখো, এখানে বুলিয়ান বীজগণিতে 1 আর 0 নিয়ে ব্যবহৃত হয়, 1 আর 0 নিয়ে, এখানে শুধুমাত্র 1 আর 0 ছাড়া আর কিছু ব্যবহৃত হয় না। আর এখানে ডেসিমাল সংখ্যা আমাদের যে কোনো সংখ্যা ব্যবহার করা হয়, অক্ষর ব্যবহার করা হয়। বীজগণিত যেটা তোমরা বিভিন্ন ক্লাসে করেছো সেটা তোমরা জানো। তার চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহৃত হয় না, এখানে কোনো নেগেটিভ বা পজিটিভ হয় না, হয় 0 না হলে 1, তাই ছাড়া আর কিছু হয় না। কিন্তু এখানে আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা নিয়েও এখানে কাজ করে সাধারণ বীজগণিতে। এটা প্রিন্সিপাল অফ ডুয়ালিটি সমর্থন করে, আর এটা প্রিন্সিপাল অফ ডুয়ালিটি সমর্থন করে না। প্রিন্সিপাল অফ ডুয়ালিটি কি, অর্থাৎ কি এখানে দেখো এর বিভিন্ন লজিক আছে। সে যেমন বেসিক গেট হলো কি অ্যান্ডকে অরকে অ্যান্ড, 0কে 1, 1কে 0, এই চারটে জিনিস যদি তুমি উল্টো করে দাও, কোনো একটা সমীকরণ আছে তার যদি আমি যেখানে অ্যান্ড আছে সেখানে অর করো, যেখানে অর আছে সেখানে অ্যান্ড করো, যেখানে 0 আছে সেখানে 1 করো, যেখানে 1 আছে সেখানে 0 করো, তাহলে সেই যে সমীকরণটা পাবো সেটাও কিন্তু আগেকার মতো একই। দুটোই দেখতে আলাদা হলেও কাজ সম্পূর্ণ এক। সেই জন্য দেখা হচ্ছে প্রিন্সিপাল অফ ডুয়ালিটি। কিন্তু এই প্রিন্সিপাল অফ ডুয়ালিটি ব্যাপারে এবং আমাদের সাধারণ বীজগণিতে তেমন কোনো কিছু নেই।
তো এই বীজগণিতে যোগ গুণ কমপ্লিমেন্ট 3 ধরনের অপারেশন হয়। কি হলো যোগ অর্থাৎ কি যোগ মানে কি আমাদের অর গেট, গুণ মানে হলো অ্যান্ড গেট, আর কমপ্লিমেন্ট হলো আমাদের বার বলা হচ্ছে। আর এখানে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি অপারেশন আমাদের বুলিয়ান অলজেব্রাতে এগুলো করতে পারি। তো এখানে আমরা দেখলাম যে আমাদের এটা দেখলাম বুলিয়ান বীজগণিত এবং সাধারণ বীজগণিতের মধ্যে আমাদের পার্থক্য দেখলাম। তো এরপরে আমাদের আসছে কি বুলিয়ান এক্সপ্রেশন। বুলিয়ান এক্সপ্রেশন মানে কি আমাদের যে বুলিয়ান সমীকরণ অর্থাৎ কি যে আমাদের ভেরিয়েবলগুলো থাকবে, ভেরিয়েবল মানে কি বুলিয়ানে যে আমরা যে কোনো সমীকরণ দেখাবো সেই সমীকরণে ব্যবহার করার সময় আমাদের এ বি সি ডি এক্স ওয়াই জেড পি কিউ আর যেটা ইউজ করা হয় সেইগুলোকে বলা হচ্ছে বুলিয়ান ভেরিয়েবল। আর কনস্ট্যান্ট কি আমাদের আগে থেকে ফিক্সড তাকে বলা হচ্ছে বুলিয়ান কনস্ট্যান্ট। অর্থাৎ কি আমাদের বুলিয়ান ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট মিলিয়ে যখন একটা সমীকরণ তৈরি করা হচ্ছে তখন তাকে বলে বুলিয়ান এক্সপ্রেশন। যেমন এটা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এটা একটা কি এটা একটা বীজগণিতের রাশিমালা বা বীজগণিতের এক্সপ্রেশন বলা হচ্ছে। কিন্তু বুলিয়ান এক্সপ্রেশন এ বি সি ডি এরকম মনে করে এ হলো, কিন্তু এখানে এ স্কোয়ার বা স্কোয়ার বলে কিছু এখানে হয় না, এখানে পরপর গুণ সম্পর্কে থাকবে না হলে যোগ সম্পর্কে থাকবে। তো সেই ধরনের জিনিসকে বলা হচ্ছে এখানে বুলিয়ান এক্সপ্রেশন। অর্থাৎ আমরা যে সমীকরণটা ব্যবহার করবো, সমীকরণ আমরা পরে আসছে সমীকরণ, তো এটা এই যে বুলিয়ান ইকুয়েশন, বুলিয়ান সমীকরণ জিনিসটা কি অর্থাৎ সমান চিহ্নের ডান দিকে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন, আর সমান চিহ্নের বাম দিকে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে ফাংশন। আর এই ফাংশন এবং এই দেখো বুলিয়ান এখানে ফাংশন আছে, সমান চিহ্নের বাম দিকে যেটা থাকবে তখন সেটাকে বলা হচ্ছে ফাংশন, আর সমান চিহ্নের ডান দিকে যেটা থাকবে তাকে বলা হচ্ছে এক্সপ্রেশন। আর এই ফাংশন আর এক্সপ্রেশন এবং সমান চিহ্ন এই তিনটি জিনিস একসঙ্গে মিলিয়ে তৈরি করা হচ্ছে কি আমাদের বুলিয়ান ইকুয়েশন। তো বুলিয়ান ইকুয়েশন হলো এবং বুলিয়ান ফাংশন। বুলিয়ান ফাংশন কি জিনিস, ফাংশন মানে কি আমরা যখন কোনো বুলিয়ান এক্সপ্রেশন ব্যবহার করবো তখন বুলিয়ান এক্সপ্রেশনে কোন কোন ভেরিয়েবলগুলো আছে, তা সেই ভেরিয়েবলগুলো আমাদের আগে বোঝানোর জন্য আমাদের যে জিনিসটা ব্যবহার চিহ্নটা ব্যবহার করে সেটা হলো ফাংশন। যেমন এখানে এফ বলে আমরা ফাংশনকে এফ বলে ডিনোট করা হয়, এফ এ বি সি, অর্থাৎ কি আমি একটা এক্সপ্রেশন তৈরি করবো তার মধ্যে এ বি সি নামক তিনটি ভেরিয়েবল থাকবে, তো সেটা বলছে আমাদের ফাংশন। একইভাবে যখন দেখো এখানে আমাদের এবিসি সবগুলো এবিসি আছে, অর্থাৎ কি আমরা আগে বলবো যে কোনো অনুষ্ঠানের আগে বা কোনো একটা অনুষ্ঠানের আগে সেখানে আমরা কী করি, আমরা একটা ফাংশন হবে তার আগে এই কাজগুলো হবে। ঠিক তেমনি আমরা যখন কোনো এক্সপ্রেশন ইউজ করবো, এক্সপ্রেশন দিব, এক্সপ্রেশনের আগে আমাকে ভেবে নিতে হবে যে কোন কোন আমাকে ফাংশনগুলো ইউজ হবে এখানে। তাহলে এই তিনটি জিনিস আমাদের খুব ভালো করে মনে রাখবে। একটা হলো কি বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান সমীকরণ এবং বুলিয়ান ফাংশন। তাহলে বলে এক্সপ্রেশন হলো কি যেটা আমাদের সলিউশন করতে হবে, বিভিন্ন আমরা লজিক গেট আমাদের বিভিন্ন গেটগুলো তৈরি করার জন্য আমাদের বুলিয়ান এক্সপ্রেশন ইউজ করা হবে। আর এক্সপ্রেশনকে আমরা যখন ইকুয়াল টু চিহ্ন দিয়ে ইউজ করব ফাংশন এবং এক্সপ্রেশন এই দুটো একসঙ্গে প্রকাশ করবো তখন তাকে বলা হচ্ছে বুলিয়ান সমীকরণ। আর বুলিয়ান সমীকরণের আমাদের আরেকটা হলো বুলিয়ান ফাংশন, অর্থাৎ আমাদের যে সমীকরণের বাম দিকে যেটা থাকে তাকে বলা হচ্ছে ফাংশন। এখানে বুলিয়ানের বিভিন্ন বৈশিষ্ট্য কি, এখানে বৈশিষ্ট্যগুলো এখানে লিখে দেওয়া আছে কি নির্দিষ্ট বুলিয়ান ফাংশন নির্দিষ্ট বুলিয়ান চলরাশির সাহায্যে গঠিত। অর্থাৎ বুলিয়ান চলরাশি যখন আমরা বলবো তখন তার নির্দিষ্ট আমাদের কী লাগবে, অবশ্যই একটা ভেরিয়েবল লাগবে, নির্দিষ্ট ভেরিয়েবলগুলো লাগবে। বুলিয়ান ফাংশনকে সত্য সারণী বা লজিক সার্কিটের সাহায্যে প্রকাশ করা যায়, অর্থাৎ কি আমাদের বুলিয়ান যে ফাংশনগুলো হবে সেগুলো অবশ্যই ট্রুথ টেবিল এবং লজিক্যাল ডায়াগ্রাম সাহায্যে আমাদের প্রকাশ করা যায়। আমরা এগুলো পরে শিখবো, ট্রুথ টেবিল কি লজিক্যাল ডায়াগ্রাম কি আমরা পরে বলে শিখবো, এখন তোমরা শুনে নাও। তার বুলিয়ান বীজগণিতের রীতি অনুযায়ী বুলিয়ান ফাংশন শুধু যোগ বিয়োগ মানে যোগ গুণ এবং পরিপূরকের অপারেশন করতে হয়, অর্থাৎ যোগ গুণ এবং কমপ্লিমেন্ট এই তিনটে কাজ করতে পারে আমাদের এই বুলিয়ান ভেরিয়েবল তা বুলিয়ান ফাংশন। তো আজকে আমরা এইটুকুই রাখছি এই ভিডিওতে। এর পরবর্তীতে ভিডিওতে আমরা পড়বো বুলিয়ান অ্যালজেব্রার পোস্টুলেটস, অর্থাৎ কি আমাদের সিলেবাসের প্রথম যে টপিক সেটা সম্পর্কে পড়বো। তো আজকে এই ভিডিওতে তোমাদের অনেক এই অবধি রাখছি এবং তোমাদেরকে অনেক ধন্যবাদ। এই চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।